হ্যালো, কেমন আছো? সবাই ভালো আছো? আমি অনেক ভালো আছি। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসাতে আমি ভালোই আছি। তোমরা ভালো আছো তো? ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী লাইফস্টাইল। দিনটা ছিল শ্রাবণ মাসের ১ম সোমবার। আমি শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করি। হ্যাঁ, আমি হয়তো একদম নিষ্ঠাভাবে করতে পারি না, কেন আমি নিরামিষ খাই, পুরো মাসটা খাই না। ওই শ্রাবণ মাসের সোমবারটা পুরোটাই নিরামিষ খাই, আমি ভাত খাই, একদম ভেজ খাই, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না, ডিম মাছ তো কিচ্ছু না, পুরোটাই নিরামিষ খাই সারাদিন। সকালবেলাটা না খেয়েই আমি জল ঢালি, খেয়ে দিয়ে আমি ঢালি না। আর বিয়ের পর থেকেই আমার এই শ্রাবণ মাসের সোমবারটা শুরু করা, জানো তো। বিয়ের আগে আমি শিবরাত্রি উপোস করতাম, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে এসে এই শ্রাবণ মাসটা আমার ধরা। সকালবেলায় দেখো জল টল ঢেলে নিলাম, জল টল ঢেলে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। সেই দিন বাড়িতে আমার বাবা আর মা এসেছিলো। কলকাতায় যখন ডক্টর দেখাতে আসি আমার বাড়িতেই ওঠে দুজনে, তো সেদিন তো পুরোটাই নিরামিষ করব। আর জানো তো, পুজো দিয়ে জল ঢালতে ঢালতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। খুব তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো কমপ্লিট করেছিলাম। এই রান্নাটা অনেক দিন ধরে ভাবছি করব করা আর হয়ে ওঠেনি। কাঁকরোলের পুর ভরা বড়া ভাজা। কাঁকরোলের যে বীজগুলো থাকবে সব বের করে নিয়ে মিক্সির মধ্যে বেটে নিয়েছিলাম, তার মধ্যে কাজু বাদাম পোস্ত সর্ষে অ্যাড করেছি। কড়াইতে তেল গরম করে ওই পুরটাকে একটু জিরের গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। কাঁকরোলটাকে মধ্যেখান থেকে কেটে ভাপিয়ে নিয়েছি। তারপরে পুরটাকে দেখতেই পারলে ভরে নিলাম, ভরে একটা বেসন গুলে নিয়েছি, বেসনের মধ্যে পরিমাণ মতন চাল গুঁড়ো দিয়েছি, আর যা যা লাগে নুন হলুদ একটু পরিমাণ মিষ্টি, আমি একটু গরম মশলাও অ্যাড করি। ভালো করে মেখে ঝুঁকে ভেজে নিতে হবে। নিরামিষে কী আর করা যাবে বলো। আর এই রান্নাটা অনেককেই আমি ভিডিওতে করতে দেখেছি, ভাবছিলাম করব করে করা আর হয়ে ওঠে না। তো সেদিন বাড়িতে বাবা মাও এসেছিল, তো তাদেরও একটা নতুনত্ব খাবার খাওয়া হয়ে যাবে। আর সাথে করেছিলাম মোচার বড়া। মোচার বড়াটাও খেতে ভালো হয়, জানো তো। আমি নিরামিষভাবে বেরিয়েছিলাম, এটা রসুন দিয়ে করলে আরও টেস্ট হয়। মোচার বড়ার মধ্যে নিরামিষ যেদিন করবে একটু দারচিনি বেটে দেবে, খুব টেস্ট হয়। আর চালের গুঁড়ো দিয়ে মাখলে তো আরও টেস্ট হয়, জানো তো। বেসনের থেকে আমি বেসনও অ্যাড করেছি, চালের গুঁড়োও অ্যাড করেছি। ওইদিকে মোচার বড়াও ভাজা হয়ে গেল, আর এই বড়াটাও ভাজা হয়ে গেল। থালাটা বেড়ে নিচ্ছি। রান্না করেছিলাম আমড়া দিয়ে টক ডাল, গাঁঠি কচু আলু দিয়ে তরকারি, মোচার বড়া, কাঁকরোলের পুর বড়া ভাজা, এটাই রান্না করেছিলাম। আর আমার বাপিকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। নিরামিষ থালিটা কি সুন্দর সাজানো হয়েছে বলো তো, তোমরাই বলো কেমন হয়েছে। সাজিয়ে গুছিয়ে আমার বাবাকে এবারে খেতে দেব। আমার বাবা মা প্রায় আসে আমার কাছে, আর আমি দিও খাবার সাজিয়ে গুছিয়ে বাপিকে দিয়ে দিলাম খেতে। তারপরে আমরা নিজেরা খেতে বসবো। গরম ভাতের সাথে জানো তো এরকম বড়া ভাজা দারুণ লাগে খেতে। মোচার বড়া বলো, যেই বড়া হোক না কেন। আর জানো তো এই বড়াটা যখন স্টাফিংটা মুখে পড়ছিল খেতে দারুণ লাগছিল। তো আমি যতক্ষণে খেতে থাকি, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।